সকালের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, কুয়াশায় ভরা চারিদিকটা। আমার ছেলে এখানে পেঁয়াজের চাষ করেছে, পেঁয়াজের গাছ বসিয়েছে, ছোট বাচ্চা তো ওর মতো করে বসিয়েছে। কুয়াশা ভরা আকাশে যখন সূর্য পূর্ব আকাশে উঁকি মারে তখন দেখতে কত সুন্দর লাগে। সূর্যের সোনালি আলো রশ্মিতে কুয়াশা কাটিয়ে চারিদিকটা ঝিকমিক করছে, সঙ্গে পাখির কিচিরমিচির ডাক, বেশ অন্যরকম অনুভূতিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জেএমবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ব্লগটা কী নিয়ে। তো এখন বাজে সকাল 8:30। তো আমি সকালে সমস্ত বাসি কাজকর্ম শেষ করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তোমরা দেখতে পেলে আমি কত বড় হাঁড়িতে রান্না চাপিয়েছি, সঙ্গে মাছ। কাল থেকে ফ্রিজে মাছ রাখা ছিল, আজকে ভোরবেলা মাছ বের করে জলে দিয়ে দিয়েছি। একদিকে মা সবজি কাটছেন, তো তোমরা দেখতে পাচ্ছ বরফের মধ্যে মাছ সব জমা হয়ে গেছে, তাই মানে মাছ ছাড়াতেই পারছি না। অনেকক্ষণ ধরে মাছগুলো নিয়ে আমি বসে আছি। তো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ফেললাম। তো বন্ধুরা, তোমরা যারা আমার মতো সাধারণ গৃহবধূ, তো তোমরা ইউটিউবে এসছো, তো তোমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়েছে, সেরকম আমাকেও করতে হচ্ছে। অনেকের মনে অনেক প্রশ্ন, অনেক কথা। তবে হ্যাঁ, সামনাসামনি কেউ কিছু বলার সাহস পায় না এখনো পর্যন্ত। তো পেছন দিকে তো অনেকে অনেক কিছু বলছে, অনেক কিছু সমালোচনা করছে। তো আমি তাদেরকে বলি, তোমাদের মতো অনেকেই আছে যারা আমাকে খুব ভালোবাসে, আমার আমার ভিডিও দেখতে ভালোবাসে। তো আমি তোমাদেরকেই বলছি, দেখো ইউটিউবটা হচ্ছে সবার জন্য, যার মন চায় সে ইউটিউবে আসতে পারে। তো আমাদের মতো মেয়েরা যারা আজকে এই প্ল্যাটফর্মে এসছে, কেউ বিবাহিত কেউ অবিবাহিত। তো বিবাহিত যারা, তারা তাদের হাজব্যান্ডের সাপোর্টে এসছে, আর যারা অবিবাহিত তারা বাবা মার সাপোর্টে এসছে। হ্যাঁ, আমাদের মতো মেয়েদেরকে বিয়ের আগে বাবা মারা সাপোর্ট করে বলেই আমরা কোনো কাজে এগোতে পারি, আর বিয়ের পরে হাজব্যান্ড সাপোর্ট করে বলে কোনো কাজে এগোতে। আজকে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছে, আমাকে পারমিশন দিয়েছে বলেই না আমি একটা চ্যানেল খুলতে পেরেছি, বা তোমাদের সামনে আমি ভিডিও করতে পারছি, ভিডিও দিতে পারছি। তো আমি এই প্ল্যাটফর্মে কোনো দিন সাকসেস হতে পারবো কি না আমি জানি না, কোনো দিন আয় করতে পারবো কি না সেটাও আমি জানি না। তবে আমি এইটুকু জানি যে আমার একটা আইডেন্টি তৈরি হয়েছে। তো আমাকে অনেকে ভালোবাসে বলেই না আজকে আমার পরিবারের সদস্য সংখ্যা এতজন বেড়েছে। তো যারা আমাকে ভালোবাসো বা খারাপ বাসো, আমি সবাইকে বলছি, যারা ভালোবাসো তাদের নিয়ে তো কোনো কথা হয় না, যারা আমাকে হয়তো খারাপ চোখে দেখো তাদেরকেই বলছি, তোমরা মনে কিছু করো না। আমার কথাগুলো তো, আমার এই কথাগুলো বলতে হতো তাই বললাম। আমাকে যদি 10 জনের 4 জন ভালোবাসে, সেই 4 জনের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব। তো 6 জনের মন্দ কথা নিয়ে আমি পিছিয়ে পড়বো না। তো বন্ধুরা চলো এবার আমি আমার রান্না নিয়েই চলে আসি। আজকে অনেক কথা বলে ফেললাম, তো এই সব নিয়ে আমি একটা ভিডিও আনবো তোমাদের সামনে। তো বন্ধুরা, আবার চলে এলাম রান্না নিয়ে কথা বলতে। তো আমার ব্লগ মানেই তো রান্নাঘর, রান্না নিয়ে কথা বলা। তো তোমাদের অনেকের মনেই প্রশ্ন যে দিদিভাই আজকে সকালবেলা কেন রান্না বসিয়েছে এত ভোরে, আর বা
এত বড় হাঁড়িতে কেন এবার রান্না করছে। তো হ্যাঁ বন্ধুরা, এটা 4 কিলো চালের ভাত রান্না করেছি আজকে আমি। কারণ আজকে মাঠে অনেক লেবার হয়েছে, 10 জন মতো, ওনারা সব ভাত খাবে। তাই তোমাদের দাদাভাই ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে ভাত নিয়ে যাবে মাঠে। তাই আমি তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে আমাদের মাঠে চাষের জমিনে রোয়া হচ্ছে, তাই। আর বাবা তো ভোরবেলা মাঠে চলে গেছেন। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেলে এবার মাছের ঝোলটা তুলে দিব। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো, আর টমেটো চাটনি করেছি একটু, ওটা গ্যাসে করে নিয়েছি আমি। কারণ হচ্ছে মা বাবা আজকে নিরামিষ খাবেন, ওনারা আজকে আমিষ খাবেন না, তাই ওনাদের জন্য টমেটো চাট বাঁধাকপি সেদ্ধটা আলাদা করে একটু তুলে রেখেছি, ওটা একটু আলাদা করে নিরামিষ করে দেবো, আর একটু ডাল করে দেবো, ওনারা খেলবেন। আর মাঠের জন্য আমি মাছের ঝোল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর চাটনি, এইগুলো আমি প্যাক করে পাঠাবো। ডিম ভাজাটা ডিম ভাজা খাবে? তোমাদের দাদাভাই তো আমাকে সমানেই হেল্প করে যাচ্ছে, কারণ জানোই তো ছোট বাচ্চাকে নিয়ে কাজ করাটা খুব কষ্টদায়ক ব্যাপার হয়ে যায়। কারণ সকালে বাচ্চার পেছনে অনেকটা সময় দিতে হয়, কারণ ছোট বাচ্চা ঘুম থেকে উঠলে ওকে ব্রাশ করানো, পোশাক চেঞ্জ করানো, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, সব কিছু মিলেমিশে অনেকটা সময় চলে যায়। আর সকালের টাইমেই আমাকে রান্না করতে হচ্ছে। মাঠে লেবার কাজ করছে মানে ওদের তো সময় মতো খেতে দিয়ে দিতে হবে, ওইখানে তো দেরি করলেই চলবে না, কারণ ওরা কাজ করছে, সময় মতো উঠবে আর খাবে। তো 10 জন কেন 20 জন যদি খাবার খায়, তো বাড়িতে বসে খেলে অতটা অসুবিধা হয় না, মাঠে বসে খাবার খেলে অনেকটা সমস্যা হয়ে যায়। কারণ মানুষকে খেতে দিতে হলে সমস্ত কিছুটা গুছিয়ে গাছে তবেই নিয়ে যেতে হয়। ওনারা ওইখানে স্নান করে তবেই ভাত খাবেন, তাহলে স্নান করার জন্য তেল, সাবান, খাওয়ার জন্য থালা, বাটি, গ্লাস, জলের জায়গা, লঙ্কা, পেঁয়াজ, পান খায় পান, মানে যা যা লাগে একটা মানুষের প্রয়োজনে যা যা লাগে সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে দিতে হয়, তবেই মানে খাবারটা যায়।
আগে যখন খাওয়া যেত তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি গিয়ে ওইখানে সবাইকে খাবার পরিবেশন করে খাইয়ে দেয় তারপরে বাড়ি আসতাম, কারণ এখন তো আর যাওয়া সম্ভব হয়ে উঠছে না, কারণ বাবু তো ছোটো, ওকে নিয়ে তো গেলেই সমস্যা হয়ে যাবে। তাই আর আমি যাই না, তোমার দাদাভাইয়ের উপরে চাপ পড়ে যে দাদাভাই খাবারটা নিয়ে গিয়ে ওইখানে সবাইকে খাইয়ে দেয় তারপরেই বাড়ি আসে। তোমাদের দাদাভাই থালা নিয়ে যাবে না, পাতা নিয়ে যাবে, তাই আমার ছেলে পাতা দেখতে পেয়ে বলছে আমি পাতাই খাবো, বায়না ধরছে। মাছের ঝোলে মাছ দিয়ে দিলাম। এবার আমার রান্না কমপ্লিট হয়ে এসছে। এবার তোমার দাদাভাইকে ভরে দিলাম, এই যে সব গাড়িতে বাঁধছে, এবার নিয়ে বেরিয়ে যাবে। এখানেই শেষ করে ফেললাম, কারণ আর বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে। তো বন্ধুরা সকাল থেকে সমস্ত কিছু করে উঠতে পারে নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।